রাজ্যে পালা বদলের পর তৃণমূল ডাক দিয়েছিল বদলা নয় বদল চাই। ২১ নির্বাচনে ছিল খেলা হওয়ার ডাক। এবার লোকসভা নির্বাচনের মুখে বেশ কিছুটা আক্রমণাত্মক স্লোগান বেঁধে দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত খবর, জমিদারি হটাও বাংলা বাঁচাওয়ের ডাক দিয়েছেন দলের সেনাপতি। সেখানেই তিনি দলীয় নেতৃত্বকে এক বাক্যে বুঝিয়ে দিলেন, এটা প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিকে ইস্যু হাতিয়ার করেছে বিজেপি। তার উপর আবার সন্দেশখালি নিয়ে তো রাজনৈতিক চাপানোতর চলছেই। তৃণমূলের গোষ্ঠীকন্দল নিয়েও বারবার শিরোনাম তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে শুক্রবার ভার্চুয়াল বৈঠকে লোকসভার ভোটের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন ভোট যুদ্ধে সেখানে দলীয় নেতাকর্মীদের পথে নেমে কাজ করার নির্দেশ দিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের স্লোগান ঠিক করলেন দলের সাংসদ এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলীয় নেতৃত্বের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন তিনি, আর সেখানেই স্লোগান সামনে আসে যে জমিদারি হটাও বাংলা বাঁচাও। এই স্লোগানে লোকসভার ভোটের বৈতরণী পার করতে চাইছে তৃণমূল, সূত্র অন্তত সেটাই বলছে। সন্দেশখালীর ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং সিপিএম এবং একসঙ্গে বিজেপি ও কংগ্রেস জুটিকে একযোগে কটাক্ষ করেছেন। সন্দেশখালী প্রসঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সন্দেশখালী নিয়ে এত মাতামাতি আর চোপড়ায় বিএসএফ এর কারণে 4টে ফুটফুটে বাচ্চার মৃত্যু হলো। অবৈধ ড্রেন করছিল বিএসএফ। দেখেছেন চোপড়ায় বিজেপি সিপিএম কংগ্রেসের প্রতিনিধি দল গিয়েছে। রাজ্যপালের কাছে বিজেপি গেলে 24 ঘন্টায় যান সন্দেশখালী, আর এখানে তিনি যান না। পাশাপাশি গত 3 বছরে যা যা কিছু হয়েছে সেই নিয়েও কিন্তু তিনি একযোগে কটাক্ষ করেছেন। তিনি আরও বলছেন যে 100 দিনের শ্রমিকদের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লিতে গিয়েছিল তৃণমূলের একটি টিম। অভিযোগ যে সেখানে পুলিশের হাতে আক্রান্ত হতে হয় মহিলা সাংসদদের। তার প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করে তৃণমূল। সূত্রের খবর, এদিন দলের ভার্চুয়াল সভা থেকে এই নির্দেশ দিয়েছেন সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্য সর্বস্তরের নেতৃত্বকে বিজেপির বিরুদ্ধে জনসংযোগে নামারও নির্দেশ দিয়েছেন তিনি। সাংসদদের বিষয়টা দেখার দায়িত্বও দেওয়া হয়েছে। সেই দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েনকে। বিধায়কদের বিষয়টা দেখবেন রাজ্যের বর্ষিয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিকে ইস্যু করে বিরোধীরা অর্থাৎ বিজেপি শিবির কিন্তু বারবার আওয়াজ তুলছে। তার উপরে সন্দেশখালী রয়েছে, যা নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতর অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে লোকসভার ভোটের সুর বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন ভোট যুদ্ধের আগে দলীয় নেতাকর্মীদের পথে নেমে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। 2021 সালের বিধানসভা নির্বাচনে যেভাবে বাংলা নিজের মেয়েকে চায় শীর্ষক প্রচার করা হয়েছিল, সেইভাবেই তৃণমূলের তরফে এবারও বিশেষ ক্যাম্পেইন চলবে। আর সেই প্রচারের মুখ হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় প্রচারে নামবেন। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নবজোয়ার শীর্ষক যাত্রা সূচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু হয়ে দক্ষিণবঙ্গের কাকদ্বীপে সেই যাত্রা শেষ হয়েছিল। এবারও লোকসভা ভোটের আগে সাংসদ, বিধায়ক এবং ব্লক সভাপতিদের নিয়ে প্রস্তুতি বৈঠকে বিশেষ গাইডলাইন দিয়ে প্রচারের রণকৌশল যেন এক প্রকার ঠিক করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।